नमो श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। गीतार ध्यान। नमो पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासनग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब ताम्बनुसुन्दरधामी भगवद्गीते भगवद्देशिनीं। हे जननी भगवद्गीता, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে বিশ্ব পর্বে 25 হতে 42 পর্যন্ত 18 অধ্যায়ে গ্রথিতা অষ্টাদশ অধ্যায়ী রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মলনাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। নম হস্ত দিয়ে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়িত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। উপনিষদাবলী গাভী সমূহ সেই সকল গাভীর দগ্ধ শ্রীকৃষ্ণ বৎস অর্জুন অমৃতময়ী গীতা মহাদুগ্ধ এবং শুদ্ধ ব্যক্তিগণই এই দুগ্ধের পানকর্তা। বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী বসুদেব জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। বিশ্বদ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘর্ম করা দুর্যোধনা বর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্মদ্রোণরূপ তীরোদ্দয় জয়দ্রথরূপ জল গান্ধার রাজরূপ পিচ্ছিল নীল প্রস্তর শল্যরূপ কুমির কৃপরূপ খরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পারাশর্য বচ সরজ মলং গীতার্থ গন্ধৎকট নানা খ্যানক কেশরম হরিকথা সম্বন্ধনা বোধিতম লোকে সজ্জন শট পদৈ রহরহ পেপীয় মানং মুদা ভূয়াত ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে। এটা তোমার। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন কলিকুল নাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশ্যং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগীর্ভীর ধ্যান গম্যং বন্দে বিষ্ণুং ভবভয় হরং সর্বলোকৈক নাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুর মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্নান্তি দিব্য স্তব্যই বেদৈ সাঙ্গ পদ ক্রমপনিষদৈর্গান্তি জং সমাগা ধ্যানাবস্থিত তত দগতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশন্তং ন বিদু সুরাসুর গণায় দেবায় তস্মৈ নম। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদ্গণ দিব্য স্রোত দ্বারা যার স্তব করে, সামবেদ গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ বেদ মন্ত্র দ্বারা যার স্তুতি করে থাকেন, যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই যার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি।
হরে কৃষ্ণ 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 হরে হরে নমো শ্রী পরমাত্মনে নমঃ। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বৃষ্টমুষ্ট্র পূর্ণাকুলে ক্ষণম বিশ্বদন্ত মিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণাত্রে এবং অশ্রুপূর্ণ আকুল লোচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্তা কস্মল মিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ট ম স্বর্গ ম কীর্তি করম অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এইরূপ মোহ কোথা হতে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এই রকম আচরণ করে না এবং এই মোহ